সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে একটা দুর্ঘটনা ঘটাই দিলাম বন্ধুরা। আমি কিন্তু বেশি ভালো নাই, তো তোমরা কীরকম আছো অবশ্যই জানাইও। আর ঘটনাটা নিজে নিজেই ঘটাইলাম, ভাবছি না এরকম হইব, কিন্তু খুব বড় একটা ঘটনা ঘটাই দিলাম। কালকে রাত্রে বর্মশাইরে হইলাম যে আমার ফান খানি যে বাড়া বাড়ছে, আর ফান খাইতে খাইতে বুঝছো বন্ধুরা দাঁতের যা অবস্থা দৌড়াইছি। তো বর্মশাইরে হইলাম দাঁত পরিষ্কার করা যায়, তো বর্মশাই আমার খুব ভালো একটা যুক্তি দিয়েছেন বুঝছো বন্ধুরা। যখন আমরা সাপ্লাই নষ্ট হয়েছিল তখন আর কি ফিটকারি আনা হয়েছিল রিঙ্কুয়াত ফালানির লাগিয়া, তো রিঙ্কুয়াত ফালাই আগরও রয়েছে আমরা। তো বর্মশাই করে সকালে ঘুম থেকে উঠিয়া ব্রাশ করার সময় ফিটকারি গুঁড়া করিয়া আর ব্রাশ করিয়া দেখো দাঁত পরিষ্কার হয়ে যাবো। আর আমি এত আড়ুয়া বুঝছো, আমিও কিতা করছি সত্যি সত্যি আজকে ঘুম থেকে উঠিয়া ফিটকারি টিরে ফুতাইল দিয়া গুঁড়া করিয়া আর ব্রাশ করা লাগাইছি, নাতে কিতা বন্ধুরা দাঁত পরিষ্কার হইতো দিয়া। এদিকে মুখের মধ্যে বেতালা কিতা করে বুঝছো, তো মারে কইতাম যে ইতা করে এখানে মুখের মধ্যে কিরকম একটা করে আর কি। তো মায়ে কইরা মায়ে নাকি ছোটবেলা মিশ্রি বা বিয়া এরকম খাইলিসলা, তো এরকম বলে খাল যায় গিয়ে মুখের। এরপরে সাথে সাথেই আমি মুখটা ধুইছি বন্ধুরা। তারপরে দেখো আমার টুটের অবস্থা ভিতর সাইডে দেখছো, এই যে দেখো লাল হইয়া রয়েছে। এখন না ভাত খাইতে পারতাম না ফান খাইতে পারতাম, ফানের তো খুব নেশা হয়েছে, ফান না খাইয়া থাকতেই পারি না। তখন ফানও খাইতে পারতাম না, ভাতও খাইতে পারতাম না, খালি মুখেও বেতালা অবস্থা করে নিজের কপাল ফুরাইলাম বুঝছো। আমি একবারও ভাবলাম না যে বর্মশাই এটা ডং করিয়া হইরা আমি সত্যি সত্যি ভাবি আজকে আমার এই দশা বুঝছো। খুব কষ্ট তখন, কিচ্ছু তো করার নাই, দুর্ঘটনা ঘটাই লিছি আর কি তখন মুখও। তো বেতালা কষ্ট ওর আর কি, এই যে লাল হয়েছে দেখছো ওই জায়গার মধ্যে বেতালা জলের বন্ধুরা খোয়ার। ওইদিকে দেখো বাবাইয়া খেলে, আর বাবাইয়া খেললে কিতা করে ওখানো একটা ওই যে দেখলাই খেলার জিনিস ফালাইয়া রাখবো। আর গড়েও দেখো চেয়ার উল্টাইয়া, কোনো একটা সুন্দরতা নাই তার খেলার মধ্যে। আর এখানেও জিনিস ফালাইয়া রাখে বুঝছো। আর ইটা ফাড়ার তোলে পড়লে পুরা জান বাইরে যায়। তো সেইখানেও খেলের। আর বাইরে খুব রোদও উঠছে, কালকে কিছু কাপড় ধুইয়া দিছিলাম, ওই খাতাটা ধুইয়া দিছিলাম কালকে, তো এটা শুকাইছে না, আজকে মনে হয় শুকাই যাবো। আজকে সকালে বেতালা কুয়াশা আসলো, আর এখন তো খুব সুন্দর রোদ্রদের। কালকে ওই কাপড়টি সংক্রান্তিও আইজার বেশি দিন বাকি নাই, তাই ডেইলি একটু একটু করে হাত জগাইয়া রাখি আর কি। তো এরপরে আমি আই গেলাম উঠান ঝাড়ু দেওয়াত। আর আজকে সকালবেলা উঠান ঝাড়ু দিছি না, ওই যে হইলাম আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটাইলাম। আর এটা লইয়া ওই সকালের আদল গেছে গিয়ে আমার নমুনা করতে করতে। তো যাই হোক, এটা তো গোটাই লিছি, আর কিছু করার নাই। এখন তো টেলা বুঝলাম, কোনো কিছু খাইতে পারতাম না। তো এদিকে আমি ঝাড়ু দেওয়াত লাগছি। আর তোমরা দেখাইছি না একটু আগে যে বাবাইয়া খেলের, তো ওখান কিন্তু আই গেছে আমার যন্ত্রণা দেওয়াত। এদিকে দেখে লিছে আবার মোবাইল, তো ওখান তো আরও সারছে দেখো কীভাবে নমুনা করে। তো যখন আমি কাজে লাগি যাই তখন আমার সাথে ওরকমই করে। ঝাড়ু দেওয়াত লাগলে ঝাড়ুর আগে আগে থাকবো, বাসন ধোয়াত গেলে ট্যাঙ্কির ভাড়ে যাইব গিয়া, বিছনা গুছানিত গেলে বিছনাত গিয়া উঠিয়া বই থাকবো, এরকমই যন্ত্রণা দেয় বুঝছো। কাজে লাগলে শান্তি মতো কাজ করতে দিত নাই, এত দুষ্টামি করে আর হইয়া লাভ নাই। তো তারে কইরাম যে দুষ্টামি করিও না বাবা, তাড়াতাড়ি কাজ করিলা ইসান করিয়া রান্না করতাম। আবার কার কথা শুনে তার সকালবেলা উঠান ঝাড়ু না দিলে পরে দিকে উঠান ঝাড়ু দিতে ভালোও লাগে না রোদ্রের মধ্যে। তো আজকে অবশ্য সেবা আছে, কাফরেঙ্গা গাছের নিচে এনিটাইম ওই সেবা থাকে। আর উঠানো সবসময় একটু রোদ। আর কিতা বাড়ি ঝাড়ু দিতে বুঝছো, বাড়ি ঝাড়ু দেওয়াত লাগলে পরে আম পিঁপড়া, তারপরে আরো কত রকমের পিঁপড়ায় ধরিলেন বুঝছো বেরিয়া। আর কদিন বৃষ্টি দেওয়ায় কুদি পিঁপড়া উঠছে, আর কুদি পিঁপড়ায় খামড় দিলে তো যা বাবারে বাবা, ইঞ্জেকশনের মতো একটা খামড় দেয়, খুব জ্বলে বুঝছো। আর আম পিঁপড়ার কথা তো আর হইয়া লাভ নাই, সারা বাড়িত শুধু আম পিঁপড়া। এখনখানো মনে হয় ডোল ভাঙিয়া পড়ছে, আর রাস্তা বাড়িত বেড়ে দিছে আম পিঁপড়ায়। তো পিছনের সাইড ঝাড়ু দিয়াই গেছি, উঠান ঝাড়ু দিয়া গেলাম গেটের সামনে। উঠান ঝাড়ুটা তোমার সাথে শেয়ার করছি না, প্রচণ্ড রোদ্র আসলো, আর তাড়াতাড়ি দৌড়াই ঝাড়ু দিছি। আর গেটের সামনে গিয়ে আবার ছায়া আছে, তো ভাবলাম এখানেও তোমরা সাথে যতটুকু জায়গা ঝাড়ু দিলাম অতটুকুই আমার লগে যন্ত্রণা দিল দেখছো। এদিকে আবার যদি লুঙ্গাত গিয়া পড়ি যায় তো একটু পরে চিল্লাই পড়ি যাবে ওখানো আয় কক আইব। কার কথা শুনে, আমার কথা শুনেনি, তার মতোই আছে। আমি যে চিল্লাই আমিটা শোনাতই নাই। তো যাই হোক, কখন গড়ে ফাটাইলাম, হচ্ছে করে যাও আইব, আমি পিছনে যাইলাম, তখন দৌড়াইয়া জার করে বুঝছো। তারপরে আবার আমি লাগি গেলাম পিছন ঝাড়ু দেওয়াত, ট্যাঙ্কির পাড়টা আর কি, ওখানো ঝাড়ু দিমু আর ঝাড়ু দিয়া স্নান করে দিমু। আর অবশ্য সব কাজই শেষ, শুধু ওই ঝাড়ু দেওয়ার বাকি রয়েছিল। তো ঝাড়ুটা দেওয়া শেষ করিয়া স্নান করবো, স্নান করিয়াই আবার রান্না। আমার বাড়ি ঝাড়ু দেওয়াত লাগলে বুঝছো শেষ হয় না, ঝাড়ু দিতে দিতে কোমরও বেদনা হয়ে যায় বুঝছো, বাড়ি ঝাড়ু দেওয়া তবু শেষ হয় না।
তো যাই হোক ঝাড়ু টাড়ু দেওয়া শেষ করিয়া তারপরে আইলাম খাওয়া ধুইয়া আইয়া এখন কাপড়টি বাইস করলাম স্নানও যাইতাম। তো স্নান করিয়াই আবার রান্না করার আছে, এটার লেগে মানে একটু তাড়াহুড়া। দুপুরে রান্না থাকলে মানে বেতলা তাড়াহুড়া লাগে বুঝছো। তো যাই হোক বন্ধুরা, আজকে লেগে অতটুকু পর্যন্তই। ভিডিওটা কীরকম হইলো অবশ্যই জানাইও। আর সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। দেখা হইব আবার যে কোনো একটা নেক্সট ভিডিওতে। আর সবাইকে টাটা, সবাই ভালো থাকিও।